হাই প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো, তোমাদের উচ্চ মাধ্যমিকের সংস্কৃত সাজেশন এ টু জেড আমি তোমাদের সামনে উত্তর সহ নিয়ে এসেছি। এবং আমার পাশে বসে আছে, সেই পরিচয় আমি অবশ্যই দেবো। তবে তার আগে দেখে নাও, তোমাদের থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে তোমাদের আজকে উচ্চ মাধ্যমিকের এ টু জেড ফাইনাল সাজেশন দেবো। লাস্ট মিনিট সাজেশন। তোমাদের ডান দিক বাঁ দিক আর কোনো তাকানোর দরকার নেই। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। এই সাজেশনটি পড়লে আশা করি এর মধ্যে থেকে সমস্ত টোটালি তোমরা কমন পেয়ে যাবে। হ্যাঁ, দেখো তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি যেটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি অবশ্যই সেটি বলবো। তো আমার সামনে, আমার ডান দিকে বসে আছে শিক্ষক মহাশয়, তোমাদের সংস্কৃত শিক্ষক মহাশয়, স্কুল শিক্ষক মহাশয়, যাকে অনেকদিন পর পেলাম। অনেক রিকোয়েস্ট করে আমি আজকে তাকে পেলাম। এবং সে আজকে আমাদের এবং তোমাদের সম্মুখে উপস্থাপন হলো। এবং তোমাদের কোন কোন কোয়েশ্চেনগুলো এবার ইম্পর্টেন্ট তোমাদের 2024 সালের জন্য, সেই স্যারের মুখ থেকে টোটাল তোমরা কিন্তু আজকে জানতে পারবে, শুনতে পারবে। এবং তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। অবশ্যই গোবিন্দ দাস, মিস্টার গোবিন্দ দাস, শিক্ষক মহাশয়, তার কাছে আমি মাইক্রোফোন তুলে দিলাম। সে তোমাদের এই সাজেশন সম্পর্কে ব্যাখ্যা করবে। তবে অবশ্যই ভিডিও একটু লেন্দি হতে পারে, তার জন্য অবশ্যই তোমরা এ টু জেড তোমরা দেখতে থাকো। অবশ্যই তোমরা ফাইনাল পরীক্ষায় অ্যাটলিস্ট তোমরা কিন্তু অনেকটা উপকৃত হবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলো, আমি স্যারকে আমি দিচ্ছি, নিন স্যার। ধন্যবাদ শিক্ষক শঙ্কর মজুমদারকে। তিনি অনেক তার প্রচেষ্টায় তিনি এই উচ্চ মাধ্যমিক 2024 সংস্কৃত সাজেশনটা তোমাদের সামনে উপস্থাপনা করেছেন। আমি সেখানে আরেকটু বিষয়টাকে আলোচনা করব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমে আমি বলবো দীর্ঘদিন আমি তোমাদের সামনে আসতে পারিনি, এর জন্য আমি একটু ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তো ভবিষ্যতে আমি অবশ্যই তোমাদের এইভাবেই আমি তোমাদের বছর বছর সাজেশনটা অবশ্যই দেব। তো যাই হোক, আমরা প্রথমেই যেটা বলবো যে দেখো, আমাদের টোটাল গদ্যাংশ দুটো আছে, পদ্যাংশ দুটো আছে এবং নাট্যাংশ একটি রয়েছে। গদ্যাংশ দুটো হচ্ছে বনগতা গুহা এবং আর্যবর্ত বর্ণনম। পদ্যাংশ হচ্ছে তোমার গঙ্গা স্তোত্রম এবং শ্রীমদ্ ভগবদ গীতা। নাট্যাংশ হলো বাসন্তিক স্বপ্নম। তোমরা জানো যে গদ্যাংশ থেকে তোমার দুটো বড় কোশ্চেন দেওয়া হয়, একটা করতে হবে। তাই আমি প্রথমেই তোমাদেরকে বলবো আর্যাবর্ত বর্ণনমের তোমরা বড় কোশ্চেন করবে না। তোমরা কি না বনগতা গুহাটা টার্গেট নাও, সেখান থেকেই বড় কোশ্চেন করবে, দেখবে সেখান থেকে কমন পেয়ে যাবে। সেই রকম ভাবে পদ্যাংশের মধ্যেও তোমার যেটা গঙ্গা স্তোত্রম এবং শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে তোমরা গঙ্গা স্তোত্রমটা টার্গেট নাও, দেখবে সেখান থেকে কমন পেয়ে যাবে। আর নাট্যাংশের মধ্যে তো তোমাদের পড়তেই হবে। তাহলে চলো আমরা এখন আস্তে আস্তে গদ্যাংশটা বার করি। আমাদের দেখো, প্রথমেই যেটা আমি তোমাদেরকে বলেছি বনগতা গুহা। এই বনগতা গুহা কি না গোবিন্দকৃষ্ণ মোদকের লেখা। দেখো, এখানে কিছু প্রিন্টিং মিস্টেক্স রয়েছে, তো তোমরা এই বিষয়গুলো আমি সুন্দর করে মুখে বলে দিচ্ছি, তোমরা এই বিষয়গুলো একটু বুঝে সবাই কিন্তু একটু লিখে নেবে। প্রথমেই 1 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট, অলি পর্বার চরিত্র বর্ণনা করো। এই কোশ্চেনটা পরীক্ষায় ধরো আসবেই, এটা আমি পুরো আমার দীর্ঘ এত বছরের অভিজ্ঞতার মাধ্যমে আমি তোমাদেরকে বলছি। তারপরে 2 নম্বর কোশ্চেনটা দেখো, কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থার বর্ণনা কর। এই কোশ্চেনটাও খুব ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো কোশ্চেন খুবই ভেরি ইম্পর্টেন্ট। এরপরে এক্সট্রা আমি একটা কোশ্চেন দিয়েছি, সেটা হচ্ছে 3 নম্বর। দেখো, বনগতা গুহা গদ্যাংশ অবলম্বনে অলিপর্বা কর্তৃক দস্যুদের কার্যকলাপ বর্ণনা করো। তাহলে এই 3টে কোশ্চেন কিন্তু পড়লে তোমাদের গদ্যাংশ দুটো থেকে তোমাদের এই বনগত গুহা থেকে একটা কমন পেয়েই যাবে। তো যাই হোক, আর আর্যবর্ত বর্ণনমের কথা কি বলবো, বড় কোশ্চেন পড়তে হবে না। শর্ট কোশ্চেনের জন্য তোমরা বিগত গত বছরের কোশ্চেনটা বাদ দিয়ে বিগত 2-3 বছরের কোশ্চেনটা তোমরা শর্ট কোশ্চেনের জন্য দেখবে, কমন পেয়ে যাবে। চলো তাহলে এরপর আমরা শ্রী গঙ্গা স্তোত্রমে যাই। তো গঙ্গা স্তোত্রমে দেখো, গঙ্গা স্তোত্রমের গঙ্গার মাহাত্ম্য, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা এমনই কোশ্চেন, যাই আসুক না কেন এর সঙ্গে রিলেটেড আছে। যদি বলো যে গঙ্গার বিশেষণগুলি বর্ণনা করো, সেখানেও কিন্তু তুমি গঙ্গার মাহাত্ম্যটা লিখে তুমি কিন্তু সেটা কমপ্লিট দিতে পারো। তারপরে দেখো, এখানে শঙ্করশীল বিহারিণী আছে, একটু ভুল আছে, আমি আগেই বলেছি তোমাদের, এটা হবে শঙ্কর মৌলি বিহারিণী, অর্থাৎ
শঙ্করমূলী শিবের মস্তকে কে বিরাজমান? দেবী গঙ্গা। এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এটাও খুব ভেরি একটা কোশ্চেন, এটাও কিন্তু পড়বে, খুবই ভেরি কোশ্চেন। আমি এই দুটো কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, আশা করছি এই দুটো কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপর দেখো বাসন্তিক স্বপ্নম। বাসন্তিক স্বপ্নম হচ্ছে আমাদের একটা নাট্যাংশ আছে, এখান থেকে প্রথমেই বলবো কৌমুদীর চরিত্র আলোচনা করো। বাসন্তিক স্বপ্নম অনুসারে কৌমুদীর চরিত্র কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবার পরীক্ষায় আসবেই। তো এটা কিন্তু আমি বলতে পারি তোমাদের সামনে, এবার কিন্তু পরীক্ষায় আসবে, খুব ভালো করে পড়বে। এরপর চলো তোমরা দেখো এরপরে কোশ্চেনটা দেখো, বাসন্তিক স্বপ্নম অনুসারে কৌমুদীর চরিত্র, তো এটা আসলো। আর একটা কোশ্চেন, আরো দুটো কোশ্চেন একটু মিস্টেক আছে এখানে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে রাজা ইন্দ্রবর্মার সঙ্গে তোমাদের আগের বার যে কোশ্চেনটা এসছিল সেটা হচ্ছে কনক লেখার কথোপকথন এসছিল, এইবার কিন্তু ইন্দ্রবর্মার সঙ্গে কি না তোমার কৌমুদীর কথোপকথন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমাদের এর সঙ্গে লিখে নিতে হবে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। মানে এখানে সাজেশনে এখানে যে দেওয়া আছে ২ নম্বরটা ইন্দ্র বর্মার সঙ্গে কৌমুদীর কথোপকথন কথোপকথন সেটা করতে কথোপকথন হবে। সেটা খাতায় লিখে নিতে হবে। হ্যাঁ, সেটা খাতায় লিখে নিতে হবে। আর ৩ নম্বর আরেকটা কোশ্চেন আছে, সেটাও আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি। আরেকটা কোশ্চেন আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হলো নারিকা অপি যুগায়তে। একটা শ্লোক আছে, সেই শ্লোকটি হচ্ছে নারিকা অপি যুগায়তে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটার তাৎপর্য ব্যাখ্যা দিতে পারে। এই ৩টে কোশ্চেন আমি তোমাদেরকে বলবো। দুটো কোশ্চেন এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। এই দুটো কোশ্চেন তাহলে কি বললাম? ১ কৌমুদীর চরিত্র, ২ ইন্দ্রবর্মার সঙ্গে কৌমুদীর কথোপকথন, ৩ নারিকা অপি যুগায়তি, তাৎপর্য ব্যাখ্যা করো। এই ৩টে কোশ্চেন বাসন্তিক স্বপ্নম থেকে পড়লেই হবে। আর একটা তোমাদের গীতা থেকে আমি একটা কোশ্চেন বলবো। গীতা থেকে যে কোশ্চেনটা বলবো সেটা, অর্থাৎ গীতা থেকে না পড়লেও হবে, তথাপি আমি একটা কোশ্চেন বলে রাখি, সেটা হচ্ছে মিথ্যাচারী ব্যক্তি কাকে বলে? ঠিক আছে? আর আরেকটা দেখো এর সঙ্গে লেজ জুড়ে থাকবে, সেটা হচ্ছে গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে কি গীতার কর্মযোগ তত্ত্বটি লেখো। তাহলে মিথ্যাচারী ব্যক্তি কাকে বলে এবং গীতার ৩য় অধ্যায় যে কর্মযোগ সেই সম্পর্কে তোমাকে লিখতে বলছে। এখানে হয়তো একটু আধটু অন্যরকম আছে, কিন্তু আমি যেভাবে বলছি সেইভাবে তোমরা করবে। এখানে প্রিন্টিং মিস্টেক করা হয়েছে, তো যাই হোক। এরপরে তোমাদের দেখো ভাষাতত্ত্ব আমি বলবো। তো ভাষাতত্ত্বে দেখো, ভাষাতত্ত্ব আমাদের যে আমি ৩টে কোশ্চেন দিয়েছি খুব ভেরি ইম্পর্টেন্ট। এক হচ্ছে ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর, কি কি আলোচনা করো। এখানে ৩টে স্তর আছে তোমরা জানো, সেই ৩টি স্তরের আলাদা করে কিন্তু তোমাদেরকে দিতে পারে, যেমন কয়টি স্তর, যে কোনো একটি স্তর সম্পর্কে লেখো, বা স্তরগুলো তোমাকে একটা করেও তুলে দিতে পারে। তো এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে পড়বে। এরপরে দেখো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর 10টি শাখার নাম সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমরা জানো কেন্তু মোট 7ম শাখার ভাগ আছে, সেই ভাগগুলোর মধ্যে 10টি শাখার নাম তোমাদের পড়তে হবে, এটাও খুব ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আছে দেখো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতর স্থান নির্ধারণ করো, এটাও কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় কিন্তু আসার মতো। অর্থাৎ এই 3টে পড়লে দুটো কিন্তু কমন পরীক্ষার খাতায় আসছে। তারপরে চলো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমরা রচনার মধ্যে আসছি। রচনায় তোমাদের যেগুলো পড়বে সেটা হচ্ছে, এক হচ্ছে অস্মাকং বিদ্যালয়, ভেরি ইম্পর্টেন্ট। অস্মাকং বিদ্যালয় যদি তোমরা পড়ো তাহলে কিন্তু এটা পরীক্ষায় আসার মতো। ২ হচ্ছে এবার হচ্ছে দেখবে, হয়তো আগে পরে আছে আমি বলছি, মম আদর্শ পুরুষ এবং স্বামী বিবেকানন্দ। অর্থাৎ যে কোনো একজন মহাপুরুষ সম্পর্কে কিন্তু স্বামী বিবেকানন্দ বা রবীন্দ্রনাথ ঠাকুর একজন কিন্তু পরীক্ষায় এবার আসবেই। তাহলে এই দুটো ভেরি ইম্পর্টেন্ট। এরপরে থাকছে সংস্কৃত ভাষা, এটাও ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তোমার মম গ্রাম, রামায়ণ, মহাভারত, হ্যাঁ, পরিবেশ দূষণ, হ্যাঁ, এগুলো সবই একটু আধটু করে দেখে যাবে। তার মধ্যে ভালো দেখবে যেটা, সেটা হচ্ছে অস্মাকং বিদ্যালয়,
সংস্কৃত ভাষা, স্বামী বিবেকানন্দ, এই ৩ টে এবং মম গ্রাম, এই ৪ টে এবং পরিবেশ দূষণ। এই ৫ টা একটু বেশি ভালো করে দেখবে। তো আর বাদবাকি অন্তর্জালম, ইন্টারনেট এটাও ইম্পোর্টেন্ট। যারা তোমরা একটু বেশি পড়তে চাও তাদের জন্য কিন্তু এই ৮ টা। এই ৮ টা যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু একটা মিস্টেক হবে না। স্যার তোমরা ইন্টারনেট যে দিয়েছেন, হ্যাঁ, ঠিক আছে? এছাড়া কি ওই চন্দ্রায়ন কোনো ব্যাপার থাকে এরকম দিতে পারে? না, ওগুলো থাকবে না। ওগুলো বাংলা ইংলিশের থেকেই হ্যাঁ, হবে। আমাদের সাধারণত এখান থেকেই সাধারণত আমাদের সংস্কৃতের উপর একটা থাকে। গতবার হচ্ছে মম প্রিয় কবি ছিল বলে, হুম, হুম। এবার হচ্ছে আপনার ওই আ একটা যেকোনো মহাপুরুষ সম্পর্কে দেওয়া হবে। তো যাই হোক এগুলো বললাম। এরপরে চলে আসো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট। আগেরবার তোমাদেরকে কিন্তু আর্যাবর্ত বর্ণনম থেকে কোনো ভাব সম্প্রসারণ দেয়নি। কি না তোমার শ্রীমদ্ ভগবত থেকে, ভগবদ গীতা থেকে তোমাদের ২ টো ভাব সম্প্রসারণ দিয়েছিল। কিন্তু এবার কিন্তু তোমাদের কি না এবার কিন্তু আর্যাবর্ত বর্ণনম থেকে দেবী। দেখো ১ নাম্বার ভেরি ইম্পোর্টেন্ট আমি যেটা বলব, ভবন্তি ফাল্গুনে মাসে বৃক্ষ শাখা বিপল্লবা। তো এটা এই যে এই লাইনটা খুব ভেরি ইম্পোর্টেন্ট। ফাল্গুন মাসে বৃক্ষ শাখা কি ঝরে যায়। তো এটা কিন্তু এবার পরীক্ষায় খুবই ভেরি ইম্পোর্টেন্ট। এরপরে দেখো ২য় নম্বর আমি শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে দিয়েছি। শ্রীমদ্ ভগবদ্গীতায় একটু বানান ভুল আছে, কিন্তু আমি যেটা মুখে বলে দিচ্ছি, অশক্ত হি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। অশক্ত হি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো গঙ্গা স্তোত্রম থেকে, তমসী গতির্মম খলু সংসারে। এই সংসারে তুমি একমাত্র গতি, অর্থাৎ দেবী গঙ্গা, এটাও বলা হয়েছে। তারপরে বলা হয়েছে আরেকটা আমি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে তোমাদের সামনে উপস্থাপনা করব। সেটা হচ্ছে ন কর্মণাম অনারম্ভম নৈষ্কর্মম পুরুষে উষ্ণুতে। একটু মিস্টেক হয়েছে, একটু তোমরা দেখে নিও। নৈষ্কর্মম পুরুষ উষ্ণুতে ন চ সন্ন্যাসনাধেব সিদ্ধিং কমতি গচ্ছন্তি। বলছে কোনো কর্ম, নিষ্কাম কর্ম, তুমি যদি নিষ্কামভাবে কর্ম না করো তাহলে তুমি সিদ্ধি লাভ করতে পারবে না, অর্থাৎ মোক্ষ লাভ করতে পারবে না। এরপরে আমরা চলে যাই, চলো সাহিত্যের ইতিহাস। তো সাহিত্যের ইতিহাসে তোমাদের প্রথমেই আমি যেটা বলবো যে জয়দেব ও গীতগোবিন্দ সম্পর্কে টিকা ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি জানি যে গীতগোবিন্দ কার লেখা? ভক্ত কবি জয়দেব। এবার জয়দেব আর গীতগোবিন্দ দেখো আলাদা করে দেওয়া হয়েছে, অর্থাৎ জয়দেব সম্পর্কে তোমাকে কিছুটা লিখতে হবে এবং তার রচনা গীতগোবিন্দ সম্পর্কেও কিছুটা লিখতে হবে। তোমরা জানো ১২টি স্বর্গ আছে, হ্যাঁ, দ্বাদশ স্বর্গে, এবং ২৪টি গীতের সমন্বয়ে এই গীতগোবিন্দ শ্রীকৃষ্ণ এবং রাধার প্রণয় কাহিনী বর্ণিত হয়েছে। এটা ২ নম্বর দেখো, প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আয়ুর্বেদের উপর তোমাদের একটু লিখতে হবে। তারপর ভাষ সমস্যা। এইবার কিন্তু ভাষ সমস্যা ভেরি ইম্পর্টেন্ট। ভাষ সমস্যা এবং গীতগোবিন্দ জয়দেব, এই দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে কিন্তু একটা তোমরা কমন পাবেই। খুব ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমি মেঘদূত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটাও তোমরা পড়ে রাখতে পারো, এটাও ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে সুশ্রুত এবং চরক, আলাদা করেও দেওয়া হয়, এবং চরক সংহিতা বিষয়ে আলোচনা করো, এরকমও দেওয়া হয়। সেই সঙ্গে তোমার কি না সুশ্রুত সম্পর্কে দেওয়া হয়। তো এইরকম ভাবে আলাদা করে তোমরা ১.৫ পৃষ্ঠার মধ্যে এই কোশ্চেনের উত্তরগুলো লিখবে। ৫ নম্বরে যত কোশ্চেন আছে সেগুলো ১.৫ পৃষ্ঠা থেকে, বোর্ডের বোর্ডের খাতার ১.৫ পৃষ্ঠা থেকে ২ পৃষ্ঠা, তার বেশি লিখবে না, না হলে সময় পাবে না। এরপরে চলে আসো, আমরা এই গ্রামারের পার্টটায় চলে আসছি। গ্রামারের পার্টটায় টোটাল তোমাদের দেখো মার্কস থাকবে, ৫টা প্যাটার্ন থাকবে। কারক বিভক্তি, সমাস, অর্থের পার্থক্য, এক কথায় প্রকাশ এবং পরিনিষ্ঠুত রূপ বা প্রত্যয়। এই ৫টা প্যাটার্নে ১৫ নম্বর আছে। এই ১৫ নম্বর যদি তোমরা পেতে পারো তাহলে কিন্তু অটোমেটিক তোমাদের নাম্বারটা 70+ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি কারক বিভক্তির কথা প্রথমেই বলবো। কারক বিভক্তি দেখো, প্রথমে একটা অর্ধরেখাঙ্কিত পদ দেওয়া হয়, সেটার কারক বিভক্তি করতে বলা হয়। প্রথমে আছে সর্পাৎ বিভেতি বালা, অর্থাৎ বিভেতি। তোমরা দেখো যদি কোনো কিছু না পারো এইভাবেও মুখস্থ করতে পারো যে বিভেতি থাকলেই ভয়ার্থক ধাতুর যোগে অপাদানে পঞ্চমী। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কবিসু কালিদাস শ্রেষ্ঠ, কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। অনেকের মধ্যে একজনকে নির্ধারণ করাকে বলা হয় নির্ধারণে ষষ্ঠী বা সপ্তমী। নির্ধারণে ষষ্ঠী সপ্তমী দুটোই হয়, তাই কবি সু থাকলে সপ্তমী এবং নাম থাকলে
ষষ্ঠী হয়। তাহলে এরকম করে শুধু এটা নয়, নদীনাং গঙ্গা শ্রেষ্ঠা, হ্যাঁ, যদেষু অর্জুন শ্রেষ্ঠ, এরকম থাকতে পারে, তোমরা কিন্তু বুঝে যাবে। এরপর দেখো ভিক্ষুক পাদন খঞ্চ, এই খঞ্জ কুব্জ বধির, হ্যাঁ, ফলতি মানে টাক, এই সমস্ত, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, এটা কিন্তু খুব আসে। হ্যাঁ, এরপরে দেখো বিদ্যয়া বিনা জীবনং বৃথা, বিদ্যার দ্বারা জীবন বৃথা, বিদ্যা ছাড়া। তো এটা বিনা শব্দ যোগে দ্বিতীয়া, তৃতীয়া এবং পঞ্চমী হয়, এটা মাথায় রাখবে। যেটা দ্বিতীয়া থাকবে তাহলে জলং, দ্বিতীয়া হচ্ছে বিদ্যয়া, তৃতীয়া হচ্ছে, এইভাবে তোমাকে বুঝে নিতে হবে। যদি জলাদ থাকে তাহলে পঞ্চমী হবে। এরপরে স্বপ্রাসাদাৎ প্রেক্ষতে, হ্যাঁ, ইদম জগত কৃষ্ণস্য কীর্তি, এইগুলো একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং দেখে নিয়ে সুন্দর করে লিখে নিয়ে পড়তে পারো। এরপরে তস্য লেখনম সুন্দরম অস্তি, কাকেব্য মোদকং রক্ষ, মজ্জম রসগোলকং রচতি। এখানে রসগুণকং করেছে, এটা ভুল আছে, এটা হবে রসগোলকং। নিচে আপনি একটু 11 নম্বরটা দেখে নিন, মধ্যম রসগোলকং, রসগোলকং মানে কি, রসগোল্লা, হ্যাঁ, রসগোলকং, অর্থাৎ রচতে, এখানে রচতে লিখেছে, আমার ছাত্ররা একটু বানান বলে দেওয়া হয়েছে, তথাপি ওরা একটু ভুল করেছে, একটু হতেই পারে। তো সেক্ষেত্রে তোমরা রসগোলকং মানে আমার রসগোল্লা খেতে খুব পছন্দ হয়, এই যে রোচতে কথাটা থাকলেই, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রোচতে থাকলেই তোমাকে মাথায় রাখতে হবে রুশ ধাতুর যোগে সম্প্রদানের চতুর্থী, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে বালিকয়া পুষ্পকং দৃশ্যতে, তারপরে কৃষ্ণায় স্বস্তি, ঠিক আছে, এইভাবে মুক্তয় হরিং ভজতে, দশরথে ইতি রাজা আসিত, গ্রামং নিকষা নদী, এই গ্রামং এর তলায় দাগ হবে, নিকষা শব্দ যোগে দ্বিতীয়া হবে, এটা সূত্র হচ্ছে অভিত পরিত সময় নিকষা, হা প্রতিযোগে অপি, নিকষা শব্দ যোগে দ্বিতীয়া। মুখে ন তিলোচন, মুখে তিনটি চোখ, এটা অঙ্গবিকারে তৃতীয়া। শিবায় নম নম শব্দ যোগে চতুর্থী। সা মধুরং গায়তি, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। এগুলো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দেখে নেবে। আশা করি বিদ্যান সর্বেষাং পূজিত, সূর্য উদিতে পদ্মং প্রকাশতে, মাসং ব্যাকরণম মধিতে, মাসেন ব্যাকরণম মধিতে, এগুলো কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রসং কুটিলা নদী, শিশুনা চন্দ্র দৃশ্যতে। তো এই কটা পড়বে, আশা করি পারবিউক্তি তোমরা পেরে যাবে। তো এরপরে দেখো, এরপরে আমরা সমাস সম্পর্কে একটু বলবো। দেখো সমাস আমরা জানি সাধারণত 4 প্রকার: অব্যয়ীভাব, দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি। এছাড়া তৎপুরুষের 2টি ভাগ আছে, দ্বিগু এবং কর্মধারয়। তা যাই হোক, আমি অব্যয়ীভাব থেকে তোমাদের কিছু সমাস আমি বলে দিচ্ছি, সেগুলো তোমরা করলেই হবে। অব্যয়ীভাব সমাস যদি তোমরা যথাশক্তি, এখানে হয়তো অব্যয়ীভাব সমাসটা দেওয়া নেই, আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। যথাশক্তি, দুর্ভিক্ষম, অনুরূপম, উপগিরি, উপনদী, প্রত্যহম, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসের থেকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আপনি একটু নিচে টানুন, নিচে, নিচে না উপর দিকে একটু যান, এই জায়গাটা রাখুন, হ্যাঁ। তাহলে দেখো, এরপর দ্বন্দ্ব সমাস থেকে আমি তোমাদের বলে দিচ্ছি, দ্বন্দ্ব সমাস থেকে কোনগুলো পড়বে। দ্বন্দ্ব সমাস দেখো, মাতা চ পিতা চ, মাতা পিতরও পড়বে। দম্পতি যায় চ পতিশ্চ, দম্পতি। অগ্নি বরুণৌ, অগ্নিশ্চ বরুণস্য। অহিনকুলম, অহস্য নকুলাস্য, এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসে পঞ্চমী তৎপুরুষ আছে, হ্যাঁ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তার মধ্যে আমি পঞ্চমীর মেঘমুক্ত বলবো, এটা ইম্পর্টেন্ট। ষষ্ঠী তৎপুরুষ রাজ্ঞপুরুষ, রাজপুরুষ। তারপরে সপ্তমী তৎপুরুষ কর্মে নিপুণ, কর্ম নিপুণ। উপপদ তৎপুরুষ আছে, কুম্ভকার পড়বে, সত্যবাদী পড়বে, মিথ্যাবাদীটা পড়বে, এগুলো একটু নিচে দেওয়া থাকবে, তোমরা কিন্তু একটু দেখে দেখে পড়ে নেবে। এরপর দেখো কর্মধারায় সমাস, কর্মধারায় সমাসের দেখো নীলোৎপলমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহারাজ, মহান রাজা, এটা কর্মধারায় সমাস। সুপ্তোত্থিত, পূর্বং সুপ্ত পশ্চাৎ উত্থিত, এগুলো কর্মধারায় সমাসের উদাহরণ। এরপরে দেখো উপমান কর্মধারায় সমাসেরও একটু ভাগ আছে, যার সঙ্গে তুলনা করা হয়, সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। এবার এখানে উপমান কর্মধারায় দেখো ঘনশ্যাম হবে একটা, হংস ধবল, নবনীত কোমল। উপমিত কর্মধারায় সবকিছু তোমাদের দেখো সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা পড়লেই হবে। পুরুষ বেগ্র, পুরুষ সিংহ, হ্যাঁ, মধ্যপদলোপী হচ্ছে সিংহাসনম, এগুলো একটু দেখে নেবে। বিদ্যারত্নম, শরণাপন্ন, দ্বিতীয়া তৎপুরুষ সমাস, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তৃতীয়া তৎপুরুষ সমাস হচ্ছে তোমার হীন নিপুণ থাকবে, অগ্নিদগ্ধ, বিদ্যাহীন, হ্যাঁ, ভূত বলি, হ্যাঁ,
মেঘমুক্ত, ব্যাঘ্র ভয়ম, সিংহ ভয়ম, বৃক্ষ ছায়া, ষষ্ঠী তৎপুরুষ, তরুচ্ছায়ম, তারপর দানবীর ও কর্মকুশল ও সপ্তমী তৎপুরুষ, উপবাদ তৎপুরুষ আমি আগে বলে দিয়েছি, এখানেও আছে কুম্ভকার, সত্যবাদী, প্রিয়ংবদা, পঙ্কজম। হুম এরপর দেখো ব্যতিহার বহুব্রী, ব্যতিহার একে অপরের পরস্পর যে দ্বন্দ্ব, সেটাকে ব্যতিহার বলা হয়। এটা হচ্ছে কেশাকেশি আর হচ্ছে দণ্ডাদণ্ডী, এই দুটো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেশাকেশি দণ্ডাদণ্ডী, কেশাকেশি দণ্ডাদণ্ডী, উদাহরণে আপনি চলে যান, দেখুন কেশাকেশি দণ্ডাদণ্ডী আছে, কেশাকেশি দণ্ডাদণ্ডী খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে পরীক্ষায়। দ্বিগু সমাসের মধ্যে সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকলে দ্বিগু সমাস। এই দ্বিগু সমাসের মধ্যে ত্রিভুবন, পঞ্চবটি, ত্রিলোকি একটা আসবেই এই তিনটে থেকে। ত্রিভুবন, পঞ্চবটি, ত্রিলোকি একটা পরীক্ষায় আসবেই। তোমরা কিন্তু খুব ভালো করে খাটো, এগুলো যেগুলো যেগুলো বললাম এগুলোর মধ্যে আশা করি তোমরা কমন পাবে। গোটা 25 থেকে 30টা বলেছি আমি মুখ দিয়ে, সেগুলো পড়লেই দেবে কমন। এরপরে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশে দেখো আচার্যস্য পত্নী আচার্যানী, ইন্দ্রস্য পত্নী ইন্দ্রাণী, এগুলো সহজ, তোমরা জানো, তোমরা পড়েছো হয়তো গৃহশিক্ষকের কাছে। তোমাদের সাজেশন গুলো দিয়ে দিচ্ছি। পুনঃ পুনঃ পঠতি, এই পুনঃ পুনঃ থেকে একটা কমন পাবেই। তারপরে তারপর দেখো যবনস্য পত্নী, হ্যাঁ, যবনানাং লিপি, জননাং সমূহ, পাতুমিচ্ছতি, উদকং পাতুমিচ্ছতি, পুত্রমিব আচরতি, হ্যাঁ, দ্রষ্টুম ইচ্ছতি, শ্রোতুম ইচ্ছতি, শ্রোতুম ইচ্ছতি, আত্মন পুত্রম ইচ্ছতি, কলহং করতি, শব্দং করতি, রঘু অপত্যং পুমান, মন অপত্যং পুমান, দশরথস্য অপত্যং পুমান, গঙ্গায় অপত্যং পুমান। তো এই পুমানের মধ্যেও একটা কমন থাকে, দেখবে এখানে টোটাল টোটাল হচ্ছে কটা আছে, এর মধ্যে কিন্তু তোমরা 50টা আছে, 50টার মধ্যে কমন পেয়ে যাবে। এই 50টা আমি বেছে দিয়েছি, এই 50টা কমন পেয়ে যাবে। এরপর তোমাদের আছে পরিনিষ্ঠিত রূপ, অর্থাৎ প্রত্যয়। প্রত্যয় দেখো একটু আদি বর্ণের যে বৃদ্ধি হয়, আদি বর্ণের বৃদ্ধি হয়, দেখো অ আ থাকলে আকার হয়, হস্যই দীর্ঘই এ ওই থাকলে ঐকার হয়, রি থাকলে আর আদেশ হয়। তো এটাকে বৃদ্ধি বলে। এইবার তোমরা আমি একটা দেখিয়ে দিচ্ছি, একটা দেখিয়ে দিচ্ছি, দেখো পৃথাজ গণ, তাহলে রিকারের জন্য আর আদেশ হয়ে যাচ্ছে, পয়ের জন্য আকার আর আর আদেশ হয়ে পার্থ হয়ে গেল। রঘু হস্যকারের জন্য দেখো রয়ের আদি বর্ণের র থেকে অ আকার হয়ে গেল রাঘব, হ্যাঁ, আর এই প্রত্যয় শেষে লাস্টে অ থাকে। মনুয়ান মানব, শিবন শৈব, ভৃগুয়ান ভার্গব, সমস্ত কিন্তু সেই সূত্রের মাধ্যমে হচ্ছে। ইন প্রত্যয় শেষে হস্যই থাকে, অর্জুন ইন অ থেকে আ হয়ে যায়, আর্জুনি হয়ে গেল লাস্টে হস্যই। সুমিত্রা ইন হস্য থেকে ঔকার হয়ে যায়, সৌমিত্রী। দ্রোণ ইন অ থেকে এই ও থেকে ঔকার দ্রৌণী হবে, এখানে দ্রোণী করেছে, দ্রৌণী হবে, দ্রোণইন দ্রৌণী, ঔকার হয়ে যাবে, হ্যাঁ। কৃষ্ণইন কাশনি, দক্ষইন দাক্ষী, এইভাবে তোমরা কিন্তু এইগুলো একটু দেখবে জাস্ট। দেখো লাস্টে হর্ষই থাকে, ঢক প্রত্যয়ের শেষে এও থাকে, কুন্তি ঢক কন্টেও, গঙ্গা ঢক গাঙ্গেয়, সরমা ঢক সারমেয়, এগুলো উপরে সুন্দর করে আমি লিখে দিয়েছি। আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না, এবং এই সূত্রগুলো একটু দেখে নিয়ে পড়বে, কোনোটাই অসুবিধা হবে না। এরপর ইমনিচ প্রত্যয় দেখো, একটু এই প্রত্যয়ের শেষে অন থাকে, গুরুযোগ ইমনিচ, গরিমন, এখানে একটা বিষয় বলার আছে, যদি তোমরা গরিমাও লেখো প্রথমার এক বচন তথাপি হবে। মধুর্যোগ ইমনিচ মধুরিমন, লঘুযোগ ইমনিচ লঘিমন। আমি কিন্তু সমস্ত বিষয়গুলো একটু একটু বলছি বলে আমার ভিডিওটা একটু বড় হচ্ছে, তোমরা কিন্তু সুন্দর করে দেখবে, পজ করবে না, কেটে তোমরা দেখবে না, একটু ভালো করে দেখবে, সামনে কিন্তু তোমাদের পরীক্ষা, তোমরা যদি একটু সুন্দর করে দেখো তাহলে কিন্তু ফুল মার্কস পাবে। কেটে কেটে কিন্তু কেউ দেখবে না। একটু কষ্ট করে, এতদিন যেহেতু কিভাবে তোমরা পড়াশোনা করেছো আমি সেটা জানি না, আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করেছো, কিন্তু এই সময়টা কিন্তু আর ফাঁকি দিও না। অন্তত 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট একটু সময় দিয়ে দেখো। এরপর দেখো লক্ষ্মী যোগ মতুব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, মতুব প্রত্যয় শেষে অত থাকে, লক্ষ্মীবৎ বা লক্ষ্মীবান লিখলেও হবে। বিদ্যাযোগ মতুব বিদ্যাবৎ, ধনযোগ মতুব ধনবৎ, শ্রদ্ধাযোগ মতুব শ্রদ্ধাবৎ, এভাবে বাদবাকিগুলো তোমরা একটু দেখে নিও। শ্রদ্ধাবান লিখলেও হবে। তম প্রত্যয় শেষে তম থাকে, দেখো লঘুতম পটা বাদ দিয়ে দিলেই হয়ে যায় উত্তরটা। আচ্ছা, গুরুতম, পটুতম, খুব সহজ, খুবই সহজ, একবার পড়বে মনে থাকবে। তারপরে ইষ্ঠন প্রত্যয়, দেখো ইষ্ঠ থাকে, লঘুযোগ ইষ্ঠন লঘিষ্ঠ, গুরুযোগ ইষ্ঠন গরিষ্ঠ, খুব সহজ, তোমরা একবার করে পড়লেই মুখস্থ হয়ে যাবে, আমি সুন্দর করে লিখে দিয়েছি। এরপর দেখো ইয়সুন প্রত্যয়, ইয়স থাকে, লঘুযোগ ইয়সুন লঘিয়স, গুরুযোগ ইয়সুন গরিয়স, বহুযোগীয় শুন ভূয়স, খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু পড়ে নেবে, খুব কোনো অসুবিধা হবে না আশা করছি। দেখো তরফ প্রত্যয় শেষে শুধু
শুধু তরফে পটা বাদ দিয়ে দেবে, দেখবে মূল উত্তরটা পেয়ে যাবে। লঘুতর, বটুতর। তো কিছু এক্সট্রা আছে, এগুলো হচ্ছে তোমরা একটু দেখে নিও। ঈদ প্রত্যয়, অর্থাৎ এগুলো স্ত্রী প্রত্যয় থেকেও দু একটা দেওয়া হয়, বিগত সালে দিয়েছিল, এই কটা এক্সট্রাটা দেখে নিও। এরপর আমরা আসছি শব্দ যুগলের পার্থক্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শব্দ যুগলের পার্থক্যের মধ্যে তোমাদের গতবার এসেছিল বাক্যম বাচ্চম পুত্রয়তি পুত্রায়তে আহয়তি আহয়তে, ওগুলো দরকার নেই। সূর্যাসুরি পড়বে, ভোজ্যম ভোগ্যম পড়বে। যেগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো সেগুলো আপনি একটু পাশে ভিভি লিখে দেবেন। হ্যাঁ, এগুলো ভিভি নয় ততটা। হ্যাঁ, সূর্যাসুরি ভিভি ইম্পর্টেন্ট। ভোজ্যম ভোগ্যম, মহারাজ ও মহারাজা ভিভি ইম্পর্টেন্ট। উদন্নতি উদকীয়তি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যবনী যবনানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শূদ্রা শূদ্রী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আপনি নিচে চলে যান, বনে উপবসতি বনম উপবসতি, এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভুনক্তি ভুংতে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে একটু নিচে চলে যান, এরপর দেখো পানিগৃহীতি পানিগৃহীতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো আমি বলছি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো ভালো করে তোমরা কিন্তু দেখবে। আচ্ছা, এরপরে সুন্দরা সুন্দরী অতটা নয়, মোটামুটি পড়ে রাখবে। বাক্যম বাচ্চম তো আগের বার চলে এসছে, এবার আর আসবে না। অর্থী অর্থবান, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সীমন্ত সীমান্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সর্বায় সর্বস্ময় আসবে, একটু দেখে নিও, ততটা ইম্পর্টেন্ট নয়। গ্রহিতা গৃহীতা পড়বে, যজ্জম যজ্জম পড়বে, আক্রমতি আক্রামতেটাও পড়বে। কবরী কবরাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের যে কয়েকটা আমি বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর বাদ বাকিটা একটু আধটু পড়বে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুলো কিন্তু পরীক্ষায় আসছেই। তো কারক বিভক্তি তোমাদের আগেই আলোচনা করে দিয়েছি। তো এই হচ্ছে তোমাদের টোটাল গ্রামারের যে সাজেশন, এটা আমি তোমাদের দিলাম। এটা সমাসের ত্রিভুবনম, পঞ্চবটী, ত্রিলোকি, এটা তোমাদের আগেই বলেছি। এটা কি ইম্পর্টেন্ট আছে? হ্যাঁ, এই তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিগু সমাসের এই তিনটে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই একটা। আচ্ছা, এই গেল আমাদের গ্রামারের পার্টটা। এবার তোমাদের বাকি রয়েছে কি না, সংস্কৃত অনুবাদ করো। তাহলে সংস্কৃত অনুবাদের জন্য তোমাদের আমি দুটো তিনটে কথা বলবো, তোমরা ভালো করে মাথায় রাখবে। বিগত 5-7 বছরের যে দুটো দুটো করে কোশ্চেন দিয়েছে সংস্কৃতের অর দিয়ে, সেগুলো ভালো করে পড়ো, ওখান থেকে কমন পাবে। আর প্রতিনিয়ত একটু সংস্কৃতের স্টক অফ ওয়ার্ড একটু পড়তে হবে, আর একটু প্র্যাকটিস করতে হবে, তবেই দেখবে সংস্কৃতে অনুবাদটা তোমরা কমন পেয়ে যাবে। বিগত সালের গুলো পড়লে তো তোমরা কমন পাবেই। কিন্তু যাই হোক, এই ছিল তোমাদের আজকের উচ্চ মাধ্যমিক 2024 সংস্কৃতের সাজেশন। আশা করছি তোমাদের উপকার হবে। তোমরা সবাই খুব খাটো, এই কয়েকটা দিন, 2 মাস আছে পরীক্ষার, ওই 2 মাস খুব খাটো, রাত জেগে খাটো, পড়াশোনা করো। কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই বলবে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং তোমরা এগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। লাইক তো অবশ্যই করবে, ভালো করে পড়বে, কমেন্ট করবে, শেয়ার করবে। যাই হোক, তোমরা ভালো থেকো। আর আমি তোমাদের জন্য বা তোমাদের বোন বা ভাইদের জন্য পরবর্তীকালে আমি সাজেশনগুলো সেই একইভাবে তোমাদের শঙ্কর স্যারের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা আমি সাফল্য কামনা করি। উনি এইভাবেই তোমাদের সামনে এগুলো সমস্ত সাজেশনগুলো তোমাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু নিয়ে আসে। তোমরা একটু ভালো করে দেখবে, খাটবে, শেয়ার করবে। আর অন্যান্য সাবজেক্টগুলো ইভিএস এর স্যার একটা বই বার করেছেন, ওটা দেখবে। ওটা থেকে তোমরা, আমি বলছি, আমার উপর যদি তোমাদের ভরসা থাকে, আমি আগেও সংস্কৃতের সাজেশন দিয়েছি, সব কমন এসছে। আমার উপর যদি ভরসা থাকে, তোমরা ওই বইটা সবাই কেনো, খুব কম প্রাইজেই তোমাদেরকে আমরা ওই বইটা আমরা দেব। তোমাদের অনেক উপকার হবে, আমি এটুকু বলবো। আর ধাপে ধাপে ধীরে ধীরে আমরা সমস্ত বিষয়গুলোর উপরেই আমরা তোমাদের বই আকারে তৈরি করে দেব। তোমাদের কথা ভেবে আমার পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থী এবং ছাত্রছাত্রী সবার কথাই ভেবে আমরা কিন্তু বইগুলোকে বার করছি। তোমরা যদি আমাদের পাশে থাকো, তাহলে কিন্তু আমরা অনেক আমরা উৎসাহ পাই, এবং পেয়ে আমরা একটা কিছু করতে পারবো। তোমরাই আমাদের সবকিছু, তোমরাই সব, তোমরাই পারো আমাদেরকে একটা জায়গায় পৌঁছে দিতে। যাই হোক, তোমরা ভালো থেকো। আরেকবার তোমাদেরকে আমি পরীক্ষার জন্য বেস্ট অফ লাক জানাচ্ছি, এবং তোমরা সবাই ভালো থেকো।
তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল সম্পূর্ণ ভিডিও। তোমরা দেখলে সংস্কৃত ভিডিও আর উচ্চ মাধ্যমিকের। আশা করি তোমরা টোটাল কমন পেয়ে যাবে। আর তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তার কারণ শিক্ষক মহাশয় অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ তোমাদের প্রবলেম হতেই পারে। এই ভিডিওর শুরু থেকে এবং শেষ পর্যন্ত কিছু ক্ষেত্রে অবশ্যই মানে প্রিন্ট মিস্টেক হয়েছে। আর অবশ্যই পরবর্তী পর্যায়ে তোমাদের আরও বেটার কিছু দেওয়ার চেষ্টা করব। তত সময় পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আর পরীক্ষার জন্য ৮ থেকে ১০ ঘন্টা কিন্তু এখন কভার করা শেখো, না হলে পরবর্তী পর্যায়ে কিন্তু টানতে পারবে না। তো পরীক্ষা সবার ভালো হোক। তো বেস্ট অফ লাক তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।